যে দেখো এটা আবার কোনটা এটা মোজা মাপটা আরে বাবরে সেই মুশকিল কোনানে লাগে এটা কোথায় নোয়াখালী এ দেখো এটা হ্যাঁ এই মাপটা সরাসরি মাপে নিয়ে আসলো ধরো আমার সোজা লাইন এটা ধরো ঠিক আছে এটা একবারে সোজা আর বাকিগুলো আঁকা বাঁকা একটু আছে তো ধরো এদিকে আছে কত 44 ফিট 5 এদিকে আছে 51 ফিট এদিকে আছে 42 ফিট 1 আর কর্নারে আছে এদিকে 66 আর এদিকে 67 তাহলে অবশ্যই এটা একটু হলেও তার আছে মাপার সময় একটা দাগ সোজা দেবো বাকি 4 পাশে মাপবা আবার কর্নারগুলো মাপবা তাহলে তুমি অ্যাকুরেট মাপটা 80 উঠাতে পারবে এখন এটা আমরা সেম এটা উঠাবো উঠানোর জন্য আমি ক্যাডে যাই কীভাবে উঠাতে এটা জানো কীভাবে উঠাতে ইনসার্টে গিয়ে রাস্টার ইমেজ রেফারেন্স এখান থেকে এটা ওপেন সিলেক্ট করলাম তাহলে আমার মাপটা এখানে আছে আমি এখান থেকে দেখি এন্টার এদিকে যাবে কত কত হয়েছে দেখো 53 ফিট এইটা শুধু লাইনটা নিয়ে নিলে বাকিগুলো অন্যভাবে নিলে আর এদিকে আছে 42 ফিট 1 সি এন্টার মানে সার্কেল সি এন্টার দিয়ে দেবা কত 42 ফিট 1 তারপর এই কর্নারের মাপ কত 66 এটা সার্কেল কেন আবার সি এন্টার 66 ফিট তাহলে এটা এই বিন্দুতে সেট করছে তাহলে আমার পয়েন্টটা আমি পেয়ে গেলাম এখানে তাহলে এটা বাঁকা যে বুঝতেছো এরপরে এটা আছে কত 51 সি এন্টার এদিকে কত 51 এরপরে আমার এই কন্যা আছে কত 67 ফিট বরাবর সি এন্টার তাহলে এটা লাগছে এখানে এন্টার এইখান থেকে বিন্দু পারবো এটা তাহলে আমার পুরোপুরি একটা মাপটা এখানে উঠে গেছে যতটুকু আগা বাঁকা ছিল এটা পেয়ে গেছে এখন একটু আসলে মাপ দিয়ে দেখবো তোকে আসলে ঠিক উঠেছি এটা আছে ও এটা এখানে না বুঝছি আমরা তো এজেন্টে কোনা করি মাপ নাই যে এই জন্য মিলে না আল্লাহ লার্নিং এর কষ্ট এই লেখা তো আমি হুদায় না কোন আর দেখে লেআউট কোন দেখে এখানে না এখানে তো মিলে নাই এই যে এখানে আছে 40 ফিট 10 মিলে নাই কেন আমার সার্কেলটা আমি তো বলেছি না এখানে কোনো মানটা বোঝা যাচ্ছে না মিলের কথা 100 মিলে যাবে বুঝছো আচ্ছা না মিললে আরেকটা জিনিস আমি করবো ধরো তুমি এই মাপটা উঠে নিয়ে আসছো ঠিক আছে এইটাই উঠে নিয়ে আসছো ওটা তো ভুল আছে আসলে তো এটা উঠে নিয়ে আসার পরে এইটা দেখি দেখি উঠাবা কীভাবে তাহলে আমার কাজ হচ্ছে যে কি প্রথমে সোজা লাইন যেটা ধরবা ওটা আবার লিখে নিয়ে আসতে হবে এটা সোজা লাইন আসলে কোনটা আন্তর্দর্শিত ওই জন্য এখানে মিলাতে পারি না একটা লাইন সোজা তুমি ওখানে এটা সোজা না মানে একটা লাইন সোজা থাকতেই হবে যদি না থাকে ওইটারে সোজা ধরে বাকিটা আবার এক্সেস করে নিতে হবে তাহলে এলএনটা এদিকে নিলাম সোজা লাইন এটা ধরি এটা হচ্ছে কত 40 ফিট 10 আচ্ছা এইটাই ধরি যেটা আছে এটা 53 ফিট আছে 53 সি এন্টার এই কর্নারের মাপ আছে 66 আর এই কর্নারের মাপ আছে 41 8 সোজা মাপ যদি ঠিকভাবে না দেখতে পারো তাহলে ভুল হবে
এখন দেখবে ঠিকই আছে। আর এটা ধরো 51 আর এই কর্নার থেকে যাবে এটা কত 67 ফিট দেখা যায়। এবার এটা আমি লাইনটা এই বিন্দু থেকে এখানে তাহলে আমার এই সাফটা পাইছে। এখন দেখতে পারো যে এটা কি সঠিক কিনা। এখন ঠিক আছে, কারণ ওইটা যে এখন এখানে একুরেট মাপটা পাইছি এই জন্য। এখন দেখছো এটা থেকে তো উঠেছি যে সব ঠিক। তারপরে আছে এটা কর্নার হলো আচ্ছা। এটা উঠানোর পরে কাজ হচ্ছে কি আমাদের, এটা উঠালাম, এটা কপি করে এই পাশে নিলাম, ওটা ডিলিট করে দিয়ে এটাকে আমরা করি বাউন্ডারি ওয়াল 5 ইঞ্চি দিয়ে দিলাম। ঠিক আছে, 5 ইঞ্চি বাউন্ডারি ওয়াল দিয়ে দিলাম। এন্টার সিলেক্ট করে দিয়ে দিলাম। ধরো আমার রোড, এটা রোডটা দেখা দিবা লেআউট নামে। অনেক জন তো রোডের উপরে বাউন্ডারি ওয়াল দিয়ে দেয়। আচ্ছা রোড, এই যে রোড আর এই boundary wall। এখন আমার ধরো নিয়ম অনুযায়ী যদি এটা করতে যাও, নিয়ম অনুযায়ী যদি করতে যাই, এটা আমাদের কত ডিসিম জায়গা এটাকে বের করতে হবে, কত কাঠা। শতাংশ। বের করি কত কাঠা। এল আই এন্টার, এল এন্টার দিলে এখানে আছে কত 2155, 2155কে তুমি 720 দ্বারা 2155 স্কয়ার ফিট। স্কোয়ার ফিট। দেখছো না এটা বের করছি যে কিভাবে, এল এন্টার দিয়ে পারবা, এটা সিলেক্ট করবা, এল আই এন্টার। এইখানে স্কোয়ার ইঞ্চি আসছে আর এখানে স্কোয়ার ফিট আসছে। এই অংশটাকে আমরা এখন কিভাবে কত কাঠা জায়গা এটা বের করব। ধরো এখানে পাইছি কত 2155.44 ভাগ 700, এখানে 3 কাঠা হবে। তাহলে 3 কাঠার কাছাকাছি, ধরো 3 কাঠা। তাহলে এই কাঠায় আমি কতটুকু জায়গা পাচ্ছি বিল্ডিং করার জন্য, ওইটা আমরা কিভাবে বাইর করব। ওইটা বাইর করার জন্য এবার আসো, আমার একটা শীট আছে, এটা বাইর করতে পারি কিনা দেখি। 3 কাঠার ক্ষেত্রে হচ্ছে ওদের 1.5 মিটার করে ছাড় দিতে হয়। হ্যাঁ নাকি রাস্তার সাইডে 1.5 মিটার। দেখি না নিয়ম অনুযায়ী যেটা এটা, এটার বাইরে তুমি যে এখন তো সব নিয়মের বাইরে করতেছে, নিয়ম অনুযায়ী শিখে রাখো এবার যেটা বাইর করতে পারো। এখন আসো, তোমার কত কাঠা আছে জায়গা, এই 3 কাঠা উর্ধ্ব হইতে 4 কাঠা, 2 কাঠা থেকে 3 কাঠা পর্যন্ত। তাহলে তোমার নিয়ম আছে এটার ভিতরে, এই যে এটার ভিতরে, তাহলে তুমি সামনে ছাড়তে হবে কত 4 মিটার, আর পিছনে ছাড়তে হবে 1 মিটার, পাশে ছাড়তে হবে 1 মিটার। এবার আসো 1.5 মিটার সমান কত জানি, 1.5 ইন্টু 3.28, 4 ফিট 92 সমান কত ইঞ্চি, 11 ইঞ্চি। 11 ইঞ্চি, তাহলে আমরা 4 ফিট 11 মানে 5 ফিটে বাদ দিয়ে দিলাম। আর 1 ফিট সমান হচ্ছে 3 ফিট কত 28,
ইঞ্চি ইঞ্চি জানো না কনভার্ট কীভাবে করে? আরে জানি এগুলো তো আচ্ছা, মনে থাকে না ঠিক। 2/8 কে যদি আমি 4 ইঞ্চি ধরতে পারি, 4 ইঞ্চি সমান 3 হবে, আর 2 ইঞ্চি সমান 2.5, তাহলে এটা বেশি থাকে, আরও 3 বেশি না, তাহলে 3 ফিট 4 করে 3 পাশে ধরতে হবে, সামনে থাকতে হবে কত? 5 ফিট। তাহলে আসো আমরা এখানে চলে যাই, এটা হচ্ছে একটা নিয়ম আর কি। এটা হচ্ছে এক ইমারত মিটারে মানে ইয়া হয়, 3 ফিট 3.28। 3.5। আসো এবার আমরা সামনে আসো। এখন সামনে থেকে এটা আমরা যেহেতু এটা রোড ধরছি, তাহলে সামনে থেকে এটা, তাহলে এই থেকে কত হবে? 5 ফিট বাদ দাও, 5 ফিট বাদ দাও। কি রে এতটুকু জায়গা বাদ দিলে হইলো? হ্যাঁ, এবার 3 ফিট 4 পাশে ছাড়ো। শহরে কোন জায়গার দাম এক লাখ। তাহলে তোমার বিল্ডিংটা করতে হবে এটার ভিতরে। আমি নিজে এক হারামি হাতে বাউন্ডারি করছি রাস্তা আমার, রাস্তার অর্ধেক মারে বাউন্ডারি করে দিচ্ছি। তাহলে তোমার বিল্ডিংটা করতে হবে এটার ভিতরে। এখন এটার ভিতরে করবা যে পুরাটা, এটা তো যেভাবে বাঁকা ওইভাবে তো বাঁকা আমরা building করবো না। করবো? জায়গা যদি ওরকম হয় করতে হবে না। তুমি কোনো বিল্ডিং দেখছো না জায়গা অনুযায়ী একেবারে পুরোটা বাঁকা, এটা হয়তো কার হবে। আচ্ছা যাই হোক, এটার ভিতরে তুমি যা মন চায় তাই করো, কোনো সমস্যা নাই, এটার ভিতরে করতে হবে। তাহলে আমি বিল্ডিং এর এরিয়াটা করি। আসো, এইটা তো আমি জায়গার পরিমাপটা এখানে ভিতরেরটা বের করছি, ভিতরটা বের করার পরে এখানে প্ল্যান করার পরে আমার মতো করে সাজানোর পরে হয়তো কোনো জায়গায় একটু কমও লিখতে পারে, পুরোটা নাও লিখতে পারে না। তো এটার ভিতরে প্ল্যানটা করবা, ঠিক আছে? কমাই করতে পারবা, বাড়াই নিতে পারবা না। ধরো আমি কিছু জায়গায় ছাড়মার দিয়ে, ধরো আমি এটার কি করলাম, সোজা গিয়ে এভাবে করে এভাবে করে এভাবে করে এভাবে করে। ধরো আমি এই জায়গাটা বাদে দিই, তাহলে আমার বিল্ডিং এরিয়া এটা না, ধরো এটা, ঠিক আছে? এটা দেখানোর সুবিধার্থে ধরো বিল্ডিং করার পর এই জায়গাটা এইভাবে নিশ্চয় সোজা করে এবার রাখলাম। কারণ আমার বিল্ডিং এটা, এখন এইটার মধ্যে তোমার সামনে তো কিছু কাটাছিটা থাকে, হ্যাঁ, সুন্দরের জন্য। তাহলে এইটাকে তুমি কি করবা, এটার ভিতরে তুমি এবার ব্লক করে ফেলো, না ব্লক বলে জয়েন করলাম, জয়েন্টার 5 ইঞ্চি ওয়াল দিয়ে দেখা দিলে এবার তোমার সিডিটার অবস্থান দেখা দিবে, আর আমার সিডিটার অবস্থান মাঝখান বরাবর এখানে দিবে, ঠিক আছে? জয়েন্টার সিঁড়ি মাঝখানে না দিয়ে কর্নারে কি দেওয়া যায়? অসুবিধা তো হয়। বিল্ডিং এর স্ট্রাকচার ভালোর জন্য সিঁড়ি এটা দিলাম, তারপরে ধরো সিঁড়ি আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কটা নিচে দিলাম, এটা নিয়ম দিতে হবে কোথায়? নিচে দেখাইতে হবে। আর সেফটি ট্যাঙ্কটা তুমি এই পাশে দেখাইবে, রিজার্ভ টাইপ কোনটা? যেটা পানি রিজার্ভ রাখবে আর কি। ওটা তো উপরে। ওটা ওভারহেড, মানে নিচ থেকে তোমার সব বিল্ডিং এর নিয়ম হচ্ছে যে কি, তোমার সিঁড়ির নিচে বা কোথাও পানির ট্যাঙ্কিটা তোমাকে দেখাতে হবে, কারণ যে কোনো দুর্ঘটনার সময় পানি তুমি করতে যাবে, দুর্ঘটনার সময় তো তোমার কারেন্ট থাকবে না, হয়তো মোটর চলবে না, তখন এই রিজার্ভের এখান থেকে তোমার ফায়ার সার্ভিসের আসে পানি দ্রুত হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে কি, অবৈধভাবে পানি উঠে না, যারা ডিপ বসা দেয় অবৈধভাবে না বসায় সরকারে বসাবে, সরকার থেকে প্রত্যেকটা বাসা বাড়ির লাইনে গিয়ে এখানে জমা হবে, এখান থেকে বাড়ি এলাকা উপরে নিবে টাকা সবাই দেখো না। ওয়াসা যেভাবে যায়। হ্যাঁ, এই জন্য ওয়াসার টাকা পৌরসভায় দিতে হবে। তাহলে এটা সেফটি ট্যাঙ্ক, এখানে আমি নামগুলো লিখে দিচ্ছি দাঁড়াও। তাহলে তো আমার বিল্ডিং দেখেন একটু পানি ট্যাঙ্কি উপরে, এটা তাহলে লিগেল না? অবশ্যই উপরে থাকতে হবে না, নিচ থেকে তুমি উপরে নিয়ে তোমার
এবার উপর থেকে সাপ্লাই দিবে পুরো বাসা। তাহলে দুর্ঘটনা হলে আগুন লাগবে। কেন, এখানে তো সবসময় পানি থাকবে। উপরে তুমি পানি টানবে। নিচ থেকে মোটর দিয়ে আবার উপরে নিতে হবে, উপর থেকে এবার সাপ্লাই যাবে, বুঝতেছো না? সহজ বিষয় এটা। ধরো তুমি কোনো ডিপ টিপ কেউ বসাতে দেয় নাই তোমাকে, সরকারিভাবে ওয়াশার লাইন দিয়ে তোমার এখানে পানি তুমি দিতে পারছো। এরপরে তুমি এখান থেকে যে কোনো সময় তোমার ওভার ট্যাঙ্কে নিয়ে রাখলা, ওইখান থেকে বাসা বাড়িতে দিবে। তাহলে এখানে হবে আমার স্টেয়ার অ্যান্ড লিফট, স্টেয়ার আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। এখানে যে টিউবওয়েল বসাইবো, টিউবওয়েল এটাই UWRT নাকি? আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক, এটা হচ্ছে তোমার সেফটি ট্যাঙ্ক। সেপটিক ট্যাঙ্কের কিছু দেখানো আসবে তো কিছু আসবে। কম। এখনো কিছু বলি নেই, এখানে শুধু বসানোটা দেখা যাচ্ছে। সেফটি ট্যাঙ্কে তোমার আলাদাভাবে ডিজাইন দেবে, কীভাবে করতে হবে, কীভাবে কোথায় কতটুকু কত ইঞ্চি কাছে আছে সব কিছু। এটা হচ্ছে তোমাদের লেআউট প্ল্যান, আর এটা রোডটা রোডের উপর এরপর এটা হ্যাচ করে দিবা, হ্যাচ করার পরে এরপরে তোমার এই যে জায়গা ছাড়ছো, কতটুকু কোন দিকে ছাড়ছো, হ্যাঁ, সব কিছু এখানে আবার দেখাইতে হবে। এটা ছাড়ছো এদিক থেকে, তো আবার ডাইমেনশন দিয়ে আবার দেখাবা কোন থেকে। এটা আছে 350, মানে এবার কমে গেল না, আর কথা কত 3 ফিট 4, তো ঠিকই আছে এখানে। ঠিক আছে, চার দেখাতে হবে। আবার পুরোটা দেখালাম, এখান থেকে এটা, আবার এই পাশ থেকে এটা দেখাতে হবে। মানে যা ছাড়ছো সব কিছু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, আর সামনে হচ্ছে 5 ফিট, না সামনে 5 ফিট। এরপরে আবার এই মাপটা পুরোটা আবার একটা দেখাতে হবে কত ফিট। এইটার উপরে হিসাব করে তোমাকে পৌরসভায় টাকা জমা নিবে। এটা একটু খেয়াল করতে হবে, সব কিছু বাইর করতে পারবে না। জায়গা যত বেশি টাকা তত বেশি। মানে স্কেচটা কিভাবে করছেন? কি স্কেচ? স্কেচটা মাঝখানে দাগ দাগ এগুলা হ্যাচ, হ্যাচ দিলাম, হ্যাচ দিতে পারো না। এটাই বরাবর 3 ফিট 4 একটু বেশি আছে, সমস্যা নেই। এই পাশেও যেভাবে যেভাবে আছে সব সেরে দিয়ে দেখাতে হবে, ঠিক আছে নি? এগুলো সব দেখানোর পরে এখানে লিখে দিব এটা লেআউট প্ল্যান।
করে নিয়ে